বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। স্পোকেন ইংলিশ সবার জন্য, অ্যান্ড ইট ইজ ভেরি ইজি টু লার্ন, এবং শেখা খুব সহজ। আমি আজকে তোমাকে ফিউচার টেন্সের ব্যবহার শেখাচ্ছি। এটা খুব সহজ। দেখো, এটা ফিউচারকে চিনতে গেলে আমরা বাংলায় ব থাকে, যেমন আসবো, যাবো, খাবো, বেবো বা এরকম ব থাকে। অ্যাকচুয়ালি ইংলিশে একটা শুধু উইল দিলেই হবে। প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স একই। যেমন আমি খাই, আই ইট। আমি খাবো, খাইব, যেমন আমরা বলি খাইবো, ব যোগ হলো, আই উইল ইট। আমি যাই, আই গো। আমি যাব, আই উইল গো। আমি খেলি, আই প্লে। অথচ আমি খেলবো, আই উইল প্লে। শুধু একটা উইল লাগালেই ফিউচার টেন্স। এটা আমি আবার বলছি, ফিউচার টেন্স জিনিসটা এরকম যে তুমি আগামীকাল কিংবা তারপরে তুমি যা যা করবে, আরও 10 বছর, 100 বছর যা যা করবে সেটাই ফিউচার। সেটা উইল দিয়ে কথা বলি বেঁধে, খুব সহজ। যেমন আমি পড়ি, আই রিড, আই উইল রিড, আমি পড়ব। এইবার চলো, ধর আমি বলছি আমি মাংস খাই, আই ইট মিট। এটা জানো, আমি মাংস খাবো আগামীকাল, আই উইল ইট মিট। আমি কালকে কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করব না, তাহলে আই উইল নট ডু দ্য ওয়ার্ক, শুধু নট দিলেই হয়ে গেল। আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। আমি ফুটবল খেলবো না, আই উইল নট প্লে ফুটবল। আই উইল প্লে, আই উইল নট প্লে। উইল ইউ প্লে, তুমি কি খেলবে? উইল ইউ প্লে ফুটবল? উইল ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলবে? এরকম উইল ইউ দে, উইল রাম প্লে, রাম কি খেলবে? যদি বলে না, রাম খেলবে না, রাম উইল নট প্লে। ওরকম আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো, আই উইল নট রাইট এ লেটার, আমি লিখবো না। উইল ইউ রাইট? উইল রাম রাইট এ লেটার, রাম কি চিঠি লিখবে? নো, রাম উইল নট রাইট। খুব সহজ, কিছুই না। আমি আবার বলছি, আই উইল সিং এ সং, আমি একটা গান গাইব, আই উইল নট সিং এ সং। উইল ইউ সিং এ সং, তুমি কি গান গাইবে? উইল রাম সিং এ সং, রাম কি একটা গান গাইবে? ওইরকম আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই উইল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। উইল ইউ গো টু স্কুল, কাউকে যে তুমি কি স্কুলে যাবে? উইল রাম গো টু স্কুল, রাম কি স্কুলে যাবে? নো, রাম উইল নট গো টু স্কুল, রাম যাবে না। থ্যাংক ইউ।